এই কোরআন নাযিল হয়েছে সোমবারে, আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন সোমবারে, এই জন্য তিনি রোজা রাখতেন। এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়েছে যে পৃথিবীর কোন মুসলমানের সন্তান যদি তার জন্ম তারিখ পালন করতে চায়, সেই জন্য রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখে, জন্মদিন পালন করে। কেক খায়, ইহুদি খ্রিস্টানদের কোনো সামনে কেক নিয়ে বিভিন্ন আয়োজন করে, অনিসলামিক কাজ করে, গান বাজনা করে জন্মদিন পালন করা হারাম হারাম। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। প্রতি বছর যখন আপনার জন্মদিন আসবে, আপনি আল্লাহর কাছে রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, জন্মদিন পালন করবেন। এটাই ইসলামের শিক্ষা, এটাই কোরআনের শিক্ষা, এটাই হাদিসের শিক্ষা, এটাই সাহাবীদের আমল, এটা বিশ্ব নবীর আমল। এখন জন্মদিন আমাদের ভাইয়েরা যে সন্তানদের জন্মদিন পালন করে, এগুলো থেকে দূরে থাকবেন। যদি পারেন সন্তানের জন্মদিন উপলক্ষে আপনি কিছু দান খয়রাত করবেন। আপনার সন্তান দুনিয়াতে এসেছে, আল্লাহ আপনাকে একটা বড় নিয়ামত দান করেছেন। এই নিয়ামত পেয়েছেন, এই নিয়ামতের বদলে খুশি হয়ে গরিব মিসকিনকে খানা খাওয়াবেন, গরিবদেরকে দান করবেন। এটাই ইসলাম। ওই ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে দূরে থাকতে হবে। সুতরাং রবিউল আউয়াল মাস বিশ্বনবীর জন্মের মাস। এই জন্মের মাসে যেন অনিসলামিক কোন কর্মকাণ্ড না ঘটে, সেই দিকে যুব সমাজকে, মুসলমানদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করেছেন, এটি আমাদের জন্য খুশির সংবাদ নাকি যে বেদনার সংবাদ? অবশ্যই আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করেছেন, এটি আমাদের জন্য খুশির সংবাদ। আবু লাহাব নবীজির চাচা, কঠোর কাফের, বেঈমান, নাফরমান, মুনাফিক। সেই আবু লাহাবকে যখন তার দাসী সুয়াইবা সংবাদ দিলেন যে আবু লাহাব আব্দুল্লাহর ঘরে একজন পুত্র সন্তান হয়েছে, বিশ্বনবীর জন্মের কথা শুনে এই কাফের আবু লাহাব চাচা এত যে খুশি হয়েছিল, খুশি হয়ে তার পানি দাসী সুয়াইবাকে 2 আঙ্গুলের ইশারা করে তৎকালীন স্বাধীন করে দিলেন, আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। হাদিস এসেছে আবু লাহাবের মৃত্যুর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। স্বপ্নে আবু লাহাবকে প্রশ্ন করলেন, আবু লাহাব, তোমার কি খবর, কি অবস্থা? কবরে তুমি কোন অবস্থায় আছো? তখন আবু লাহাব বলল, আমি বেশি কষ্ট আছি, কবরে বেশি আযাবে আছি, বেশি শাস্তির মধ্যে আছি। কবর আমাকে প্রতিনিয়ত শাস্তি দিচ্ছে, ডানে বাম চতুর্পাশ থেকে মাটি এসে আমাকে চাপ দিচ্ছে। আমার এক হাত অপর হাত, এক পাশের হাত অপর হাতে চলে যাচ্ছে, আমি বেশি কষ্টে আছি। তবে হ্যাঁ, ওই যে আমার ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শুনে আমি আমার গোলাম দাসী সুয়াইবাকে খুশি হয়ে 2 আঙ্গুলের ইশারা করে স্বাধীন করে দিয়েছিলাম। প্রতি সোমবার আসলে যখন এই 2 আঙ্গুল আমি খুশি একটু পানি পাই, এই পানির বরকতে, ওই স্বাধীনের বরকতে আমার কবরের আযাব একটু হালকা হয়। সুবহানাল্লাহ। তাহলে এবার কি হবে? একজন কাফেরের আযাব যদি নবীর সুসংবাদে একজন কাফের যদি খুশি হয়ে একজন গোলামকে যদি আযাব করে, আযাবের কারণে কবরের শাস্তি কমা যায়, আমি আর আপনি, আমরা মুসলিম, সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগ
আবু লাহাব শয়তান, তিনি দাসী আজাদ করেছিলেন। এই ঘটনা থেকে শিক্ষার বিষয় হচ্ছে, শিক্ষণীয় পয়েন্ট হচ্ছে, জন্মদিন উপলক্ষে আপনার ছেলের জন্মদিন হোক আর বাবার জন্মদিন হোক, আপনার যে স্ত্রীর জন্মদিন হোক, নিজের জন্মদিন হোক, জন্মদিন আসলে কিছু দান খয়রাত করবেন। দান খয়রাতের কথা এই ঘটনা থেকে বের করা হয়েছে। সবচেয়ে বেশি পালনীয় বিষয় হচ্ছে আল্লাহ রাসূলকে খুশি করা। সবচেয়ে বড় যে জিনিসটা, সেটি হচ্ছে আল্লাহর নবীর আদর্শ মতো চলা, আদর্শ অনুযায়ী জীবন গড়া। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীজির সিরাত পালন করা, নবীজির চরিত্র, নিজের চরিত্র, নবীজির চরিত্রকে নিজের চরিত্রের সাথে মিশানো। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবীর চরিত্র সিরাত কি? উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হলো। আন্না খুলুকে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা নবীজিকে প্রশ্ন করলেন। নবীজি একজন মহিলা হযরত আয়েশাকে প্রশ্ন করলেন, ওহে আয়েশা, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা বললেন, আতাকরাউল কুরআন, ওহে মহিলা, তুমি কি কোরআন পড়নি? তুমি কি কোরআন পড়নি? সেই মহিলা জবাব দিল, না, আমি কোরআন তো পড়ি। তখন হযরত আয়েশা বললেন, কানা খুলুকুল কুরআন, কোরআনটাই ছিল বিশ্বনবীর সিরাত, বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহ, পুরো কোরআন হচ্ছে নবীজির সিরাত, নবীজির চরিত্র। কোরআন পড়ো, কোরআন মতো আমল করো, চরিত্র হবে, চরিত্র ঠিক হয়ে যাবে। নামাজ পড়লে একজন মানুষের চরিত্র ভালো হয়ে যায়। যে মানুষটা নামাজ পড়ে নিয়মিত ইখলাসের সাথে, যেভাবে নামাজ পড়া উচিত, সেইভাবে যে মানুষটা নামাজ পড়ে, সে কোনোদিন গান শুনতে পারে না, তার গান ভালো লাগে না, ভালো লাগবে না। একজন নামাজি মানুষ যে নামাজ পড়ে, তার গান খারাপ লাগবে, সুর দিলেন তো তার খারাপ লাগবে, সে সুর খাবে না। সে যে কোনো গর্হিত কাজ থেকে দূরে থাকবে, কারণ সে নামাজি। কোরআনে আছে নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। সুতরাং সিরাত, নবীজির চরিত্র, নবীজির আদর্শ, প্রতিটি ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে নবীজির আদর্শ মতো আমাদেরকে চলতে হবে। বিদায়ী আমাদের ভাষণে আল্লাহর হাবিব বললেন, শোনো পৃথিবীর মানুষ, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, এই দুটো জিনিসকে মজবুত ভাবে ধরবে, পালন করবে, তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবেন না। তার একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। অপরটি হচ্ছে সুন্নাতে রাসূল, রাসূলের সুন্নাহ, বিশ্বনবীর আদর্শ। এই দুইটা জিনিসের কথা আল্লাহর নবীর শেষ মুহূর্তে বিদায়ী হজের বাসরে, বিদায়ী বক্তব্য, যেই বক্তব্যের পরে নবীজি আর কোনো বক্তব্য দিয়ে দেয় না, বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন দুইটা জিনিসের কথা, এক কোরআন, অপরটি হচ্ছে সুন্নাতে রাসূল, নবীজির আদর্শ। আমাদের কাছে সুন্নাতের অভাব, নবীজির আদর্শের অভাব। আমার নিজের শরীরে কয়টা সুন্নাত আছে আল্লাহর রাসূলের, নিজেরা খেয়াল করেন নবীজির সুন্নাত কোনটা ঘাটতি আছে। আজ থেকে আমরা সুন্নাতের প্রতি ধাবিত হই।
আল্লাহর রাসূলের আদর্শের মধ্যে রয়েছে, অনুসরণের মধ্যে রয়েছে এই চারটি উপকারিতা। কয়টি উপকার? চারটি উপকার রয়েছে। নবীজির আদর্শ মতো চলবে, চারটা উপকার লাভ করতে পারবে। কোরআন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলছেন, قل إن كنتم تحبون الله, নবীকে আপনি বলুন, পৃথিবীর মানুষদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো বা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো। আল্লাহর নবীর অনুসরণে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে প্রথমে নবীজিকে ভালোবাসতে হবে। ভালোবাসা মানে কি? ভালোবাসা দেখতে পারো না, ভালোবাসা মানে অনুসরণ। ফাত্তাবিউনি, আল্লাহ বলছেন যে নবীজি বসে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। অনুসরণ মানে রাসূলের সুন্নাত মতো চলা, তরিকা মতো চলা, আদর্শ মতো চলা, সিরাত মতো চলা, আল্লাহর রাসূলের আদর্শ। নবীজিকে অনুসরণ করবা, আল্লাহর ভালোবাসা পাওয়া, এক নম্বর উপকার। দুই নম্বর উপকার হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বান্দার অতীত জীবনের সব পাপ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। নবীর অনুসরণে আল্লাহর ভালোবাসা, নবীজির অনুসরণে আল্লাহ পাকের ক্ষমা রয়েছে। সুবহানাল্লাহ। তিন নম্বরে ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা, আল্লাহর দয়া বান্দার উপর নাযিল হবে। সুবহানাল্লাহ। চার নম্বর উপকারিতা হলো, হাদিস শরীফের ভিতরে এসেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেই জন আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে আমি তাকে সঙ্গে করে জান্নাতে যাব। চার নম্বর উপকারিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর নবীর অনুসরণে আল্লাহর নবীর সাথে জান্নাত নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে নবীজির আদর্শ মতো চলবে, এই উপকারগুলো লাভ করতে পারবে। আল্লাহর ভালোবাসা, গুনাহ মাফ, আল্লাহর রহমত, বিশ্ব নবীর সাথে জান্নাত লাভ। সুবহানাল্লাহ। এই চারটা উপকার, চারটা নিয়ামত যদি পেতে চান, জীবনের প্রতিটি ক্ষেত্রে পদে পদে নবীজির আদর্শ মতো চলতে হবে। প্রথমে নিজের শরীরের মাঝে নবীজির আদর্শ আনতে হবে। আমার পোশাক, আমার চেহারা, আমার চুলকাটা, আমার দাড়ি রাখা, আমার গোছ রাখা, আমার পোশাক লেবাস, আমার হাঁটা কিরকম হবে, সব কিছু যেন নবীজির আদর্শ মতো হয়। বাজারে গেলে সেখানে আমার রাসূলের সুন্নাত পালন করতে হবে। আপনি যখন মসজিদে আসবেন, মসজিদ ঢোকার একটা আদব আছে। এটি মসজিদ, এটি হলো গোয়ালঘর নয়, যে গরুর ঘর নয়, এটা ঢোকার একটা কি আছে, আদব আছে। মসজিদ যখন ঢুকবা তখন দরুদ শরীফ পড়বা, বিসমিল্লাহ পড়বা, এরপরে দোয়া করবা, বিসমিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাত, দোয়াটি পড়ে মসজিদে ঢুকবা। আর যখন বের হবে একটা দোয়া আছে, দরুদ শরীফ পড়বা, দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবারে যখন বাথরুমে যাবে দোয়া আছে, যখন বিছানা
সাথে মিল মিলাপ যখন করবেন তখনও দোয়া পড়বেন। দোয়া না পড়লে ক্ষতি আছে, শয়তান আসর করবে, শয়তানের পরিচয় দেবে, যার কারণে ছেলে সন্তান লেখাড়া হয়, আদা হয়, অন্ধ হয়, হাত বাঁকা হয়, গাল বাঁকা হয়, দোয়া না পড়ার কারণে। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এটি হচ্ছে সহবাসের দোয়া। এই দোয়াটা পড়বেন। এই দোয়া না পড়লে ক্ষতি আছে, ঝুঁকি আছে, সন্তানের প্রতি ঝুঁকি আছে। কারণ আপনি যখন স্বামী স্ত্রী আপনি যখন মিল মিলাপ করতে যাবেন তখন আপনাদের সাথে শয়তানও থাকে, শয়তানও আপনাদের সাথে থাকে। আপনি যখন দোয়া করবেন শয়তান দূরে চলে যাবে। এটাই আদর্শ। এই আদর্শ আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করুন। আদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।